চিকিৎসার গাফিলতিতে নবজাতকের মৃত্যু, হাসপাতালে দেখা মেলেনি চিকিৎসকের। প্রসূতি মহিলার এক আত্মীয় তার বাচ্চা প্রসব করিয়েছেন এমনই অভিযোগ পরিবারের। উত্তাল হাসপাতাল। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুর থানার ইসলামপুর গ্রামীণ হাসপাতালে। অভিযোগ, শামিমা বিবি নামের এক প্রসূতি মহিলা নিজের প্রসব যন্ত্রণা নিয়ে ইসলামপুরের গ্রামীণ হাসপাতালে আসেন। তবে লেবার রুমে গিয়ে দেখা মেলেনি চিকিৎসকের, এমনকি সেখানে নেই কর্তব্যরত সবিকাও। প্রসূতি মহিলার এক আত্মীয় নিজেই তার বাচ্চা প্রসব করিয়েছেন এমনই অভিযোগ। প্রসবের পর কোনো রকম চিকিৎসা না করে 15 মিনিটের মধ্যে 12 কিমি দূরত্বে দমকল হাসপাতালে পৌঁছাবার নির্দেশ দিয়ে স্থানান্তর করে দেওয়া হয় প্রসূতিকে। সেখানে পৌঁছালে চিকিৎসক নবজাতককে মৃত বলে ঘোষণা করেন, আর তারপরেই উত্তাল হয় ইসলামপুর গ্রামীণ হাসপাতাল। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। যখন পেটে ব্যথা উঠে ভোর 3টে দিয়ে গাড়ির লেগে কত দিদিদেরকে গাড়িকে ফোন করলো, তো গাড়ি পেলাম না। বাসে 306 না কয়েক ফোন করলো, 102 তো সে গাড়িও পেলাম না। দিয়ে আমরা বাড়ি থেকে টুকটি ভাড়া করে তাড়াতাড়ি চলে এসেছি। দিয়ে ভর্তি করলাম। ভর্তির পরে মেয়ের ধীরে ধীরে ব্যথা হলো। ব্যথা হওয়ার পর ডাক্তারের কাছে আসলাম। ডাক্তার বললো যে সময় লাগবে, সময়ের অপেক্ষায় ছিলাম। দিয়ে মেয়ে বললো যে বাথরুমে যাবো। বাথরুমে গেলাম। দিয়ে মেয়ের বাচ্চা হওয়া মুখ চলে এসছে। দিয়ে আমরা বেডে নিয়ে যে শুয়ে দিলাম। দিয়ে আবার ডাক্তারকে ডাকলাম। তো ডাক্তারে যে দেখলো, দেখে তখন আমাদেরকে বাহির করে দিল ঘর থেকে। দিয়ে বাচ্চা আবার খুব মেয়ে তখন আমার খুব ছটফট করে। তখন ওই ডাক্তারে তখন এখন ঘরে ঢুকে মোবাইলে ফোন করে। দিয়ে আমার যেটাও বাচ্চা 2 ঘন্টা ঘরে ছিল। দিয়ে এবার আমার খালাকে দিয়ে পাঠালাম। আমার খালা কত ধরে করে খালাস করে। খালাস করার পর আপনার খালা খালাস করেছে? হ্যাঁ। হাসপাতালে আর কেউ ছিল না? ডাক্তারে করেনি। কি হয়েছিল বলতে গেলে, এখানে বাচ্চা আমার ভূমিষ্ঠ হয়েছে। এখানে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আমাকে বললো যে বাচ্চা তো ভালো নাই, তো তুমি এখন তাড়াতাড়ি আমাকে এখন স্লিপ লিখে দিল। স্লিপ লিখে তাড়াতাড়ি এখন গাড়ি দেখো গা। আমি গাড়ি দেখতে গেলাম। তো গাড়ির যে ঘরটাতে ড্রাইভাররা সব বসে থাকে ওইখানে দেখলাম ওই ঘরটায় তালা মারা। তারপরে আশেপাশে গাড়ি খুঁজলাম, গাড়ি পেলাম না। তারপরে 102-এ ফোন লাগাইলাম। আমি 102-এ ফোন লাগাইলাম। ফোন কারেন্টন ফোন লাগাইতেই ফোন লাগিয়ে বলছে ম্যাডামের সাথে কথা বলছি। আর এদিকে ভ্রম করে আকানপুর থেকে গাড়ি এসে ভেড়ি দিল। ওরা ভেড়ি দিল। ওই গাড়িতে ছটপট করে তাড়াতাড়ি করে তুলিলে চলে গেল। এবার বলছে যে হ্যাঁ অক্সিজেন লাগবে। এবার বলছে অক্সিজেন ওই গাড়িতে নাই। অক্সিজেন ওই গাড়িতে নাই। তো এই হসপিটালেই অক্সিজেন নাই। অক্সিজেন আর পাইলাম না। অক্সিজেন যখন পাইলাম না, তখন একটা নার্সে আমাকে বললো যে 15 মিনিটের মধ্যে যদি তোমরা নিয়ে যেতে পারো তাহলে মানে বাঁচা যাবে, বাচ্চা বাঁচা যাবে, কিছু হবে না তাই বললো। এবার ওই ফাঁকা গাড়িতে অক্সিজেন নাই। 15 মিনিটে ওই গাড়িতে যাইয়ে ওখানে যাইয়ে ডাক্তার ওখানে দমকলে যেয়ে দেখাইলাম ডাক্তারকে। দেখতে ডাক্তার বলছে যে ছেলে তো ওখানেই কাঁদেনি, তোমরা এখানে নিয়ে চলেছে, তো বেকার হয়েছে তোমাদের আনা। মানে এখানেই মারা গেছে? এখানেই মারা গেছে। ঈদের পরে বাইরে কাজে যাওয়ার জন্য বিমান বা ট্রেনের টিকিট কোথা থেকে বুকিং করবেন ভাবছেন? একদম চিন্তা নেই। আজই যোগাযোগ করুন একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলস এর সাথে। কেরল, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, পুনে, এমনকি দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে ফ্লাইট ও ট্রেনের টিকিট বুকিং করা হয়। আমাদের একমাত্র ঠিকানা দোবাপাড়া, জুরানপুর, ডোমকল, মুর্শিদাবাদ। কল বা হোয়াটসঅ্যাপ নম্বর 9775750808 অথবা 9775757508।